হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট। আজকের এই ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ক্লাসেও আমরা কিছু গুরুত্বপূর্ণ জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আর এই ক্লাসগুলোকে আমরা যে আপকামিং WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষাটি হতে চলেছে, সেই পরীক্ষাকে টার্গেট করে এই কোশ্চেন সেটগুলো নিয়ে আসছি। তো প্রত্যেকটা কোশ্চেনই বাছাই করে এই পরীক্ষার জন্য নিয়ে আসছি, তাই তোমরা ক্লাসটিকে সবাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর এর আগেও আমরা অনেকগুলো ক্লাস করেছি, যারা সেইগুলোকে মিস করে গেছো প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবে। তো চলো তাহলে আজকের কোশ্চেন আনসারগুলো নিয়ে আলোচনা করা যাক। আজকে আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আছে, একটি দ্রবণে লিটমাসের বর্ণ নীল, দ্রবণটির পিএইচ কি হবে? অপশান এ <7, অপশান বি <7, অপশান সি 7, অপশান ডি 0। এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি <7। দেখো, এই যে পিএইচের ভিত্তিতে যদি আমরা দ্রবণ দেখি, তো সেক্ষেত্রে দ্রবণটা মেনলি 3 ধরনের ভাবতে পারি। একটি হচ্ছে আম্লিক, একটি ক্ষারীয় এবং আরেকটি হচ্ছে প্রশম দ্রবণ। তো প্রশম দ্রবণের পিএইচ সবসময় হয় 7, আর 7-এর নিচে যে দ্রবণের পিএইচ হবে সেটিকে বলবো আম্লিক, এবং 7-এর বেশি হলে সেটিকে বলবো ক্ষারীয় দ্রবণ। তো ক্ষার সবসময় কি করে না, লাল লিটমাসকে নীল করে, আর অ্যাসিড করে নীল লিটমাসকে লাল। তো এখানে দেখো যে কোশ্চেনটা আমাদের করেছে, বলেছে কি না দ্রবণটা মানে লিটমাসটা নীল বর্ণ ধারণ করবে, তার মানে কি ওই দ্রবণটা হচ্ছে ক্ষারীয়। তাহলে ক্ষারীয় দ্রবণের পিএইচ সবসময় কত হয়? 7-এর বেশি। সেই জন্য এখানে আমাদের অ্যান্সারটা হবে অপশান বি <7। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2, মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? অপশান এ বাঁকুড়া, অপশান বি পুরুলিয়া, অপশান সি বর্ধমান, অপশান ডি বীরভূম। আমি প্রতিটি ক্লাসে কিন্তু তোমাদের সঙ্গে কোশ্চেনের শুধু অ্যান্সারই যে বলছি তা না, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ডিটেলসে অ্যানালিসিস করে দিচ্ছি। তো সেগুলো তোমরা সবাই খুবই মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় নোট করে নেবে। আর এই ক্লাসটিকে যারা এখনও লাইক করোনি, তারা অবশ্যই একটা লাইক করে দাও। এছাড়া অনেক অনেক শেয়ার করে দিও। আর ক্লাসগুলোকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর এরকম ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পরীক্ষা পর্যন্ত তোমাদের সঙ্গে আমি এই ধরনের ক্লাস নিয়ে ডিসকাস করব, তো সেগুলো তোমাদের পরীক্ষায় খুবই হেল্পফুল হবে। এখানে দেখো আমাদের অ্যান্সার হবে অপশান ডি বীরভূম। এটি বীরভূম জেলার যে দুবরাজপুর শহর আছে তার কাছে এই মামাভাগ্নে পাহাড়টিকে দেখা যায়। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3, শান্তিপূর্ণ মহাকাশ অনুসন্ধানের প্রতিশ্রুতিবদ্ধতার প্রতীক হিসাবে সম্প্রতি কোন দেশ আর্টেমিস চুক্তির 54তম স্বাক্ষরকারী দেশ হয়ে উঠেছে? অপশান এ রাশিয়া, অপশান বি বাংলাদেশ, অপশান সি ভুটান এবং অপশান ডিতে বলেছে নেপাল। এখানে অ্যান্সার হবে অপশান বি বাংলাদেশ। সম্প্রতি 2025 সালের 8ই এপ্রিল বাংলাদেশ আর নাসার মধ্যে এই চুক্তিটি স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ মহাকাশ গবেষণার ক্ষেত্রে অনেক সহযোগিতার নতুন দিগন্তটা উন্মোচিত হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 4,
নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানের অধিবেশনের অন্তর্গত নয়? অপশান এ গ্রীষ্মকালীন অধিবেশন, অপশান বি বর্ষাকালীন অধিবেশন, অপশান সি শীতকালীন অধিবেশন, অপশান ডি বাজেট অধিবেশন। এখানে আমাদের অ্যান্সার হবে অপশান এ গ্রীষ্মকালীন অধিবেশন। দেখো, সংবিধানের অধিবেশনে মূলত তিনটে ধরনের হয় অধিবেশন, সেটি হচ্ছে বর্ষাকালীন, শীতকালীন এবং বাজেট। এছাড়া বছরে বিভিন্ন সময় বিভিন্ন অধিবেশন বসে, কিন্তু এই যে গ্রীষ্মকালীন অধিবেশন তার কোনো উল্লেখ এমনি নাম পাওয়া যায় না। নেক্সট দেখো, কোশ্চেন নম্বর 5, 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত? অপশান এ 82.04%, অপশান বি 74.04%, অপশান সি 77.08%, অপশান ডি 78.08%। অ্যান্সার অপশান সি 77.08%। এখানে যদি আমরা এক্ষেত্রে 2011 সালে পুরুষের সাক্ষরতার হারটা দেখি, তো সেটি ছিল 82.67%, এবং নারীর যদি শিক্ষার হার দেখি তো সেটি ছিল 71.16%। নেক্সট দেখো, কোশ্চেন নম্বর 6, রায়তওয়ারি ব্যবস্থা কে চালু করেছিল? অপশান এ টমাস মুন্ডো, অপশান বি লর্ড কর্নওয়ালিস, অপশান সি ডেভিড ক্যামেরন, অপশান ডি ওয়ারেন হেস্টিংস। এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে অপশান এ টমাস মুন্ডো। তিনি 1820 সালে মাদ্রাস প্রেসিডেন্সিতে প্রথমে এই ব্যবস্থাটি চালু করেছিল। এই রায়তওয়ারি ব্যবস্থা বলতে কৃষকদেরকে সরাসরি জমির মালিকত্ব দেওয়া হতো এবং কোনো রকম মধ্যস্বত্বভোগী ছাড়াই তাদের কাছ থেকে রাজস্ব আদায় করা হতো। আর এই সময় গভর্নর জেনারেল পদে ছিলেন লর্ড হেস্টিংস। নেক্সট দেখো, কোশ্চেন নম্বর 7, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড সাধারণত কী হিসাবে ব্যবহৃত হয়? অপশান এ চেতনানাশক হিসাবে, অপশান বি ঘুমের ওষুধ হিসাবে, অপশান সি কীটনাশক হিসাবে, অপশান ডি ব্যথানাশক হিসাবে। অ্যান্সার অপশান ডি ব্যথানাশক হিসাবে। এটি মূলত জ্বর, ব্যথা বা প্রদাহ কমাতে সাহায্য করে। এছাড়া এর আরেকটি নাম হচ্ছে অ্যাসপিরিন। আর একে অ্যান্টিথ্রম্বোটিকও বলা হয়, তার কারণ এটি রক্ত জমাট বাঁধতে দেয় না, যে কারণে হার্ট অ্যাটাক বা স্ট্রোক এইসব হতে বাধা দেয়। নেক্সট কোশ্চেন নম্বর 8, চেন্নাই সুপার কিংস সিএসকে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক নবনির্মিত বই লিও দ্য আনটোল্ড স্টোরি এর লেখক কে? অপশান এ মধুসূদন সাই, অপশান বি পিএস রমন, অপশান সি একে ব্যানার্জি, অপশান ডি সিডি পান্ডে। অ্যান্সার অপশান বি পিএস রমন। এই পিএস রমন হচ্ছেন তামিলনাড়ুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহসভাপতি। নেক্সট দেখো, কোশ্চেন নম্বর 9, অপরিশোধিত তৈল উৎপাদনে
ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? অপশান এ গুজরাট, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি রাজস্থান এবং অপশান ডিতে বলেছে তামিলনাড়ু। এখানে অ্যান্সার হবে অপশান সি রাজস্থান, এবং রাজস্থানের পরে যদি দেখি তারপরে স্থান হবে গুজরাট এবং আসাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 10, 10 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থান করে? অপশান এ আন্দামান ও নিকোবর, অপশান বি কচ্ছ উপসাগর, অপশান সি মালাবার উপকূল, অপশান ডি ভারত ও শ্রীলঙ্কা। অ্যান্সার অপশান এ আন্দামান ও নিকোবর। দেখো ক্লাসগুলোকে তোমরা অবশ্যই শেয়ার করে দিও এবং লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে বা তোমরা সব পারছো কি না। আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই ছিল। যে কোশ্চেনগুলো ছিল সবই আমরা ডিটেলসে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আবারও তোমাদের জন্য পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই ক্লাসগুলিকে কন্টিনিউ ফলো করবে, আর এরকম ক্লাস পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।